হীরক জয়ন্তীতে দুদিনব্যাপী বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান রায়গঞ্জের কাশীবাটি উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার ও বুধবার 12 ও 13 মার্চ পর্যন্ত দুদিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন। এদিন মঙ্গলবার অতিথি বরণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ, গান, কবিতা আবৃত্তি, কুইজ, যোগব্যায়াম ও রূপসজ্জা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এছাড়াও প্রাক্তনীরাও এতে অংশগ্রহণ করেন। প্রত্যেক বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ পুরস্কার তুলে দেন। বুধবার বিকেলে ছিল স্থানীয় শিল্পীদের দ্বারা সঙ্গীতানুষ্ঠান, যা সকল শ্রোতাদের গানের মধ্যে দিয়ে মুগ্ধ করে তোলে। অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এই বিষয়ে কাশীবাটি বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রদ্যুৎ দাস কি জানালেন, শুনব বিস্তারিত। আমার নাম প্রদ্যুৎ দাস, কাশীবাটি বিবেকানন্দ বিদ্যাপীঠ। কি দায়িত্বে রয়েছে? আমি প্রধান শিক্ষক। আজকে কি কি কর্মসূচি চলছে এবং কদিন থেকে? আমাদের কাশীবাটি বিবেকানন্দ বিদ্যাপীঠ 1963 সালে বিদ্যালয়ের জন্মলগ্ন। আজ 2024 হীরক জয়ন্তী বর্ষ উদযাপন হচ্ছে বিদ্যালয়ে। এই হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আজকে তার দ্বিতীয় দিন। গতকাল তার উদ্বোধন হয়েছে, গতকালও চলেছিল। বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, ছাত্রদের বার্ষিক পরীক্ষার ফলাফল, তাদের সেই সমস্ত পরীক্ষাতে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে এবং অন্যান্য যেগুলো সাংস্কৃতিক প্রতিযোগিতা, আবৃত্তি থেকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতা, নাচ, কুইজ, বিভিন্ন রকম প্রতিযোগিতা, তার অনুষ্ঠান পর্ব চলছে এবং আজকে তার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বহিরাগত শিল্পী নিয়ে অনুষ্ঠান চলছে। এখন স্বামীজি রামকৃষ্ণ সেবাশ্রমের স্বামীজি এসেছিলেন আজকে, উনি উদ্বোধন করে গেছিলেন। আর বিদ্যালয়ের এই দীর্ঘ 60 বছর হীরক জয়ন্তী বর্ষ উদযাপন, তাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এবং এতে ছাত্রছাত্রী এবং আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, পরিচালন সমিতি এবং অন্যান্য শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দ এবং অভিভাবক অভিভাবিকা এবং সর্বোপরি আমার ছাত্রছাত্রীরা সবাই অংশগ্রহণ করেছে। তাদের এই অংশগ্রহণে হীরক জয়ন্তী বর্ষ খুব সুন্দরভাবে উদযাপিত করতে পেরেছি এবং এইভাবে ছাত্রছাত্রীদের মধ্যে সাড়া পেয়েছি এবং তারা আগামীতে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে। তাদের উদ্দেশ্য, আমাদের মেন উদ্দেশ্য, তাদেরকে পড়াশোনার পাশাপাশি এই সব সাংস্কৃতিক প্রতিযোগিতা, যাকে সহপাঠী কার্যাবলী বলা হয়, এগুলোতে তারা বেশি মাত্রায় অংশগ্রহণ করলে তাদের যে একঘেয়েমি, পড়াশোনার যে একঘেয়েমি, সেই একঘেয়েমিতে কাটিয়ে তারা পড়াশোনার মানে যে কঠোর পরিশ্রম, সেগুলোকে তারা বাধা অতিক্রম করে তারা জীবনের পথে এগিয়ে যাবে এবং সাফল্য হবে। এই কারণে আমরা হীরক জয়ন্তী বর্ষ উদযাপন